لمن صور حسن وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلقى ولا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা কার আদেশে পশু পাখি করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আগুন বাতাস গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ আগুন বাতাস গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামিহারি মসজিদের উন্নয়ন কল্পে ৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে কিছু যুবক মুরব্বিয়ানে ইজাম, ছোট ছোট বাচ্চারা এবং পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও বোনেরা, আসুন আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি গুণে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে, দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে, গুনার কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে জান্নাতি একটা বাগানে আসার বসার এবং কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে জোর আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। ওই মহামানব, যে মহামানবের আদর্শে আমরা আজ আদর্শবান, যিনি আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ার নবী, এই কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী, তামাম মখলুকাতের নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনার উপর অন্তরস্থল থেকে, অন্তর থেকে জোর আওয়াজে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দ্বীনি মজলিসগুলি, এই সমস্ত দ্বীনি মজলিসগুলির বক্তা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, কথা বলেন। শ্রোতারা আমলের নিয়তে কিছু শ্রোতা শোনার জন্য এই সমস্ত মজলিসগুলিতে আসে, আর কিছু শ্রোতা আছে যে এই বক্তার সুর কেমন, এই বক্তার তেলাওয়াত কেমন,
এই বক্তা কেমন হাসাতে পারে এগুলো দেখার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যেখানেই যাই সেখানেই দু একটি আমল সম্পর্কে কথা বলি, দু একটি আমল সম্পর্কেই কথা বলি। এমন আমল যে আমলগুলি পুরাতন। আমল কি নতুন আছে? কথা বলেন, আমল কি নতুন আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার এসব পুরাতন। কথা বলেন ঠিক কিনা? আমার সমস্ত আমল পুরাতন, অতএব আলোচনাগুলিও হবে পুরাতন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় সম্পর্কে, এমন একটি ছোট ছোট আমল সম্পর্কে কথা বলবো, যে আমলগুলি সম্পর্কে, যে আমলগুলির ফজিলত আমি আপনি সবাই জানি, কিন্তু জানার পরও আমার কাছে যেন অজানা হয়ে গেছে, যার জন্য আমি আপনি আমল থেকে গাফেল হয়ে গেছি। কথা বলেন ঠিক কি? সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা হবে, যিনি আলোচনা করতেছেন তিনি আমলের নিয়ত করবেন। যারা শ্রোতা আমরা আছি তারাও আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা আমলের নিয়তে শুনবো না একটু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, সবাই শুনবে। আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আমি এই জন্যই আমলের কথাগুলি বলি, আমার এই আলোচনার দ্বারা শ্রোতা একদিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা বার যদি আমল করে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। সম্মানিত উপস্থিতি, এমন একটি ছোট আমল, ছোট্ট আমল, এমন একটি ছোট আমল যে আমলটি করার জন্য ওযু করা লাগে। এমন একটি আমল যে আমলটি করার জন্য গোসল করা লাগে। এমন একটি আমল যে আমলটি করার জন্য এই যে কনকনা শীত, এই শীতের মৌসুমে, এই ঠান্ডার মৌসুমে লেপ থেকে বের হয়ে মসজিদে যাওয়া লাগে। এমন একটি আমল যে আমলটি লেপের ভিতরে করা যায়। এমন একটি আমল যে আমলটি গাড়িতে, বাড়িতে, মাঠে, ময়দানে, দোকান পাটে, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, শোয়া অবস্থায়, সব জায়গায় করা যায়। তাহলে আমলটি সহজ কিনা? সহজ না কঠিন? শুধু সহজ? শুধু সহজ নাকি খুবই সহজ? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি কালিমা সবচাইতে বেশি প্রিয়। কয়টি? 4টি কালিমা। 1 নাম্বার সুবহানাল্লাহ, আমার সাথে বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এই আমলটি সম্পর্কে আমরা জানি কিনা? এখন কি নতুন ভাবে জানলাম নাকি আগে থেকে জানতাম? তবে সবাই জানতাম, কিন্তু এই ফজিলত আমার আপনার জেহেন থেকে ছুটে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমল করে, অন্তর থেকে একটা বার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, চলতে ফিরতে, উঠতে বসতে, মাঠে আসছে, আলুর জমিনে লাগা, সেখানে যদি একটা বার দিল দিয়া, মন দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, পয়গম্বর ওয়াদা দিয়ে বলতেছেন, এই বান্দার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যে শূন্য জায়গা রয়েছে, এই খালি জায়গা আর শূন্য জায়গা পরিমাণে একটা বার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে এত বড় পরিমাণে আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম দিল দিয়া মন দিয়া মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর শক্তি দিয়ে চলি, এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম। তো এত পরিমাণে সওয়াব একজন বান্দাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একজন বান্দা যদি সুবহানাল্লাহ দিল দিয়ে পড়ে, বিশ্বনবী বলেন এই বান্দাকে যখন জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে এত বড় একটা তাকে বৃক্ষ দেওয়া হবে, গাছ দেওয়া হবে। সেই গাছের ছায়াতে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকে 1 বছর না, 10 বছর না, 100 বছর না, এভাবে যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তাহলেও এই গাছের ছায়াটাকে অতিক্রম করে শেষ করতে পারবে না। এত বড় একটা গাছ একজন জান্নাতীকে একটা বার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে দান করে থাকে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি জানি, আমার আপনার সবার জানা কথা, স্পষ্ট কথা, যারা জাহান্নামে যায় তারা অশান্তির মধ্যে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? যারা জাহান্নামে যায় তারা আযাব, গজব, অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব, গজব আর গজব, গজবের মধ্যে সব সময়ের জন্য লিপ্ত থাকে। এই সমস্ত জাহান্নামী বান্দাগুলি যখন জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করতে থাকে আর বুক থাপড়াইতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস। কত কত ওলামায়ে কেরাম আমাদের কাছে দাঁড়ে দাঁড়ে এসে বলেছে, ও ভাই এসো, ও ভাই এসো নামাজে এসো, ও ভাই এসো মসজিদে এসো, ও ভাই এসো জিকিরে এসো, ও ভাই এসো কোরআন তেলাওয়াতে এসো, নেক আমলের মধ্যে এসো। এভাবে কতই না বলেছিল তাবলীগ ওয়ালারা, এভাবে কতই না বলেছিল। তাদের কথাগুলো যদি শুনতাম, নিজেকে আমলের মধ্যে লেগে রাখতাম, তাহলে আজ আমাদের জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগতো না। জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবেই করবে, অশান্তির মধ্যে থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কি? আর জান্নাতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কোনো দুঃখ নেই, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নেই, কোনো অশান্তি নেই, কোনো আযাব গজব কোনো কিছুই নেই। কথা বলেন ঠিক কি না? কিন্তু তারপরও একদল লোক এই জান্নাতে যাওয়ার পরে তারা আফসোস করবে। প্রশ্ন আসে, কেন আফসোস করবে? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? কেন তারা আফসোস করবে? জান্নাত তো আফসোস করার জায়গা না, জান্নাত তো অশান্তির জায়গা না, আযাব গজবের জায়গা না। তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার পরে তারা কেন আফসোস করে? এরে নবীর উম্মতের দল, একজন জান্নাতীকে যখন একটা বার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে এত বড় একটা গাছ দান করবেন, গাছটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আফসোস করতে থাকবে আর বুক থাপড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, কত সময়কে অযথা নষ্ট করে দিয়েছি, কত সময় পেয়েছিলাম দুনিয়ার মধ্যে, আমি কত সময় পেয়েছি, কত লম্বা লম্বা হায়াত পেয়েছি। আমার বয়স ছিল 60 বছর, আমার বয়স ছিল 70 বছর, আমার বয়স ছিল 50 বছর, আমি কত সময় পেয়েছি। হায় আফসোস, এই সময়গুলোতে যদি আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল করতাম। এরে বন্ধু,
এভাবে একজন জান্নাতি আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, কত সময় অযথা নষ্ট করে দিয়েছি, চার স্টলে বসে বসে সময়কে নষ্ট করেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময়কে নষ্ট করেছি, এভাবে মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে সময়কে নষ্ট করেছি। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল যখন একজন জান্নাতীকে এত বড় একটা গাছ দান করা হবে, সঙ্গে সঙ্গে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। এখন বলেন তো, মরার পরের জীবনের কোন আফসোস কাজে আসবে? আসবে? মরার পরের জীবনের কোনো আফসোস কাজে আসবে না। আমি মরলাম তো আমার সব কিছু বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম তো আমার সব কিছুই বন্ধ হয়ে গেল। কিছু কিছু ভাই ঘুমাইতেছে, এই তো এজন্যই তো আমার হযরত উলামায়ে কেরাম আগের হযরত বলে গেলেন যে রাত গভীর করলে যারা এই সমস্ত মাহফিলগুলি করে এবং বক্তা এই শ্রোতাগুলি যদি ফজরের নামাজ কাজা করে ফেলে, তাহলে কাজা করার কিছু গুনাহ এই বক্তা আর এই সমস্ত মাহফিল যারা মাহফিলের দায়িত্বে আছে এই সমস্ত লোকদের ঘাড়ে কিছু বর্তাবে। এজন্য বেশি কি করা লাগে, রাত করতে হয় না। এই যে কিছু ভাই অথচ কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা মজলিস, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় যদি আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়, দ্বীনকে নিয়ে আলোচনা করা হয়, জাহান্নামকে নিয়ে আলোচনা করা হয়, ফুলসিরাতকে নিয়ে আলোচনা করা হয়, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মজলিসগুলির প্রতি লক্ষ্য করে একদল ফেরেশতারে ডাক দেয়া বলেন, এরে আমার ফেরেশতার দল, যাও তো যাও যাও যাও, দেখি আসো বাবিহালি একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে একটা মজলিস কায়েম করেছে। কিসের মজলিস? যাও তো দেখে আসো। কিচ্ছার মজলিস নাকি কোনো নাটকের মজলিস, নাকি কোনো গানের মজলিস, নাকি সার্কাস খেলা লাগাইছে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অনুমতি পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এই ধরনের মজলিসগুলিতে একদল ফেরেশতা এসে যায়। সুবহানাল্লাহ বলেন। এসে তারা মজলিস শেষ হওয়ার আগ পর্যন্ত এই পুরা মজলিসটারে বেষ্টনী করে রাখে। মজলিস যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহকে খবর জানায়, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, এরে মালিক, ও মালিক, ওই যে বামিহালি গ্রামে যে সমস্ত তোমার বান্দারা মজলিস কায়েম করেছে, এই মজলিসটা তো কোনো গানের মজলিস না, এই মজলিসটা তো কোনো কিচ্ছার মজলিস না, এই মজলিসটা তো কোনো গুনার মজলিস না, বরং এই মজলিসের মধ্যে তোমাকে নিয়ে আলোচনা করা হইতেছে। তোমার জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, এর ফেরেশতারা দল, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমার জাহান্নামের আগুনকে তারা দেখেছে? জাহান্নামের শাস্তিকে কি তারা দেখেছে? আমার কবরের আযাবকে কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন, না না, কোনো কিছুই দেখি নাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতার দল, আমি আল্লাহকে দেখলো না। এই সমস্ত মজলিসে যারা যারা বসা, এরা আমি আল্লাহকে দেখলো না, জাহান্নামের শাস্তিকে দেখলো না, কবরের আযাবকে দেখলো না। যদি এরা দেখতো তাহলে আরো কত না এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতো। ও ফেরেশতার দল, শোনো 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 শোনো, ভুলে গেলে চলবে না, ইয়াদ রাখো, মুখস্থ রাখো, তোমরা সাক্ষী থাকো, আমি রহমান এই সমস্ত মজলিসে যারা যারা বসা তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিলাম। তাহলে আমরা এখানে এসে ঠকেছি না জিতেছি? এই মহল্লার মধ্যে কি আর মানুষ নাই? অবশ্যই আছে। এই মহল্লার মধ্যে মানুষ আছে না নাই, আমি আপনি প্র্যাকটিক্যালি দেখবো যখন খিচুড়ি বিতরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে নগদের পার্টি, আমি আপনি দুনিয়ার সমস্ত মানুষ নগদের পার্টি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নগদের পার্টি আর আখিরাতের বিনিময়গুলো দেওয়া হয় বাকি, তাই তো আমরা আখিরাতের কাজে দিচ্ছি ফাঁকি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধুরা আমার, এই ধরনের মজলিসগুলিতে আসা, এই ধরনের মজলিসগুলিতে আসা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কোনো কিছুই না। কথা বলে ঠিক কিনা? আমি কি এখানে এসেছি আমি বিএনপি করি যার জন্য এসেছি নাকি? আমি আওয়ামী লীগ করি এই জন্য এসেছি? আমি আমার ধন আছে, আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমি রক্তের গরমে কি এখানে এসেছি? বলেন বলেন। আমি কোনো কিছুর কারণে আসি নাই, আমার আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছে। এই সমস্ত মজলিসগুলির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত জায়গায় আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়, দিনকে নিয়ে আলোচনা করা হয়, এই সমস্ত মজলিসগুলি আমার আল্লাহর কাছে সবচাইতে মাহবুব মজলিস, সবচাইতে প্রিয় আর মাহবুব মজলিস। এই সমস্ত প্রিয় মজলিসে, মাহবুব মজলিসে আমি আপনি আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর প্রিয় জায়গায় এসেছি। প্রিয় জায়গায় একটা সামান্য একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আমার একটা সম্মানিত জায়গা আছে, আমার একটা এসি একটা রুম আছে, আমার এমন একটি জায়গা আছে যে জায়গায় গেলে আমার মন আনন্দিত হয়, শরীর আরাম পায়। এই জায়গায় যদি আমি কখনো কাউকে আশ্রয় দেই তাহলে কখনো যদি কাউকে আশ্রয় দেয়, কারে আশ্রয় দেব? যে আমার দুশমন তাকে আশ্রয় দেব নাকি যে আমার বন্ধু তাকে আশ্রয় দেব? অবশ্যই আমি আমার বন্ধুকে আশ্রয় দেব, দুশমনকে আশ্রয় দিতে পারি। এরে দুনিয়ার মানুষ যেমন নাকি এই দুনিয়ার মানুষ তার নিজস্ব প্রিয় জায়গায়, মাহবুব জায়গায় যেমন নাকি বন্ধুদেরকে ছাড়া দুশমনদেরকে আশ্রয় দিতে পারে না, কষ্টিন কারো কখনো আশ্রয় দিতে পারে না, ঠিক তদ্রূপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু প্রিয় জায়গা আছে। এই সমস্ত প্রিয় জায়গাগুলো প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদেরকে ছাড়া দুশমনদেরকে আশ্রয় দেয় না। তাহলে প্রমাণিত হলো আমি আপনি আল্লাহর কাছে মাহবুব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রিয়। এখন আমার আপনার জন্য করণীয় হলো আল্লাহকে ভালোবাসা। আপনাকে একজন ভালোবাসতেছে, ভালোবাসা দিচ্ছে, আপনাকে প্রতিদিন চা খাওয়ায়, প্রতিদিন বাদাল আসরের পরে চা খাওয়ায়, প্রতিদিন আপনি খাবেন কি? একজন আকল মানুষ প্রতিদিন খাবে নাকি আপনিও খাওয়াবেন? অবশ্যই আমিও তারে খাওয়াবো। যদি না খাওয়াই তাহলে একদিন না একদিন যে বন্ধু আমারে খাওয়াইতেছে তার কাছে আমি প্রতারক বলে সাব্যস্ত হব। কথা বলেন ঠিক কি? মুসলমান বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝিয়ে দিলেন যে আমার তোমরা প্রিয় মাহবুব, আর যারা এই সমস্ত মজলিসে আসে না তারা আমার কাছে প্রিয় না, মাহবুব না। অতএব আল্লাহ ভালোবাসা দেখিয়ে দিলেন। অতএব বান্দার জন্য এখন করণীয় হলো বান্দাকে আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে কি করা? অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে কিনা? আল্লাহকে ভালোবাসতে হবে কিনা? তাহলে আল্লাহর ভালোবাসা এখন দরকার আছে কি নাই? আল্লাহর ভালোবাসা কোথায় পাওয়া যায়? এই যে আজকের মজলিসের ওই যে মেলায় বগুড়া সাতমাথায় পাওয়া যায় নাকি কিনতে? নাকি আপনাদের এই যে কি আছে বাজার, চৌমনি বাজারে এক দোকানে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কিনতে পাওয়া যায়। 2 কেজি ভালোবাসা কিনে নিয়ে আসে পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা কোথায়? আমার আল্লাহ নিজেই বাতিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নিজেই বাদ দিয়ে দিচ্ছেন, নবীজিকে সম্বোধন কইরা বলে, ও কলিজার টুকরা নবী,
তোমার উম্মতদের মাঝে ঘোষণা করে দাও, আমার বান্দাদের মাঝে ঘোষণা করে দাও, আল্লাহর ভালোবাসা দোকানে পাওয়া যায় না, আল্লাহর কোনো ভালোবাসা সাত মাথায় পাওয়া যায় না, আল্লাহর ভালোবাসা হাটে পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা রয়েছে তুমি নবীর অনুকরণ, তুমি নবীর অনুসরণের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নবীর 63 বছরের জীবনের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর চরণের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ফিরনের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর খাওয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর পেশাব করার মধ্যে আল্লাহর ভালোবাসা, নবী যেভাবে খাইছেন, যেভাবে চলেছেন, যেভাবে দস্তরখান বিছাইছেন, যেভাবে নামাজ পড়েছেন, এ সব কিছুর মধ্যে আমার আল্লাহর ভালোবাসা নিহিত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কোথায়? নবীর আদর্শ। আল্লাহর সঙ্গে যখন আমার আপনার নিসবত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে যখন ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক ওয়াদা দিয়ে বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যখন তোমার সাথে আমার সাথে বন্ধুত্বানি হয়ে যাবে, এরে বান্দা, যখন তোমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্বানি হয়ে যাবে, এমন অবস্থায় বান্দা যদি কখনো সগীরা গুনাহ করে ফেলো, আমি রহমান, আমি রহিম, তোমার এই সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাচ্ছে কোথায়? এই সমস্ত মজলিসে এসে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মজলিসে এসে আল্লাহর ভালোবাসা কোথায় পাওয়া যায় সেটা পাইতেছি কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা করতে হলে, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে হলে নবীর আদর্শ মানতে হবে। অবশ্যই নবীর আদর্শ মানতে হবে। আল্লাহর বিধান আমি আপনি যদি মানতে চাই, আল্লাহ পাক ওয়াদা দিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি আমার বিধান মানবা, নামাজ পড়বা, জিকির করবা, হজ করবা, কুরবানি পালন করবা, রোজা আদায় করবা, এ সব কিছু করবা নবীর আদর্শ আর তরিকা অনুযায়ী করবা। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি আপনি আল্লাহর বিধান কেনই বা মানবো না? আমাকে তো আমার আল্লাহ কম নিয়ামত দেন নাই। আমাকে কি কম নিয়ামত দিয়েছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পরিমাণে আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত দিয়েছেন? আল্লাহ বলতেছেন, এরে বান্দা, আমি তোমাকে কেমন নিয়ামত দিয়েছি, তুমি একটু তোমার ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও। নিয়ামত আর নিয়ামত, সব জায়গায় নিয়ামত আর নিয়ামত। যেন আমি আপনি নিয়ামতের একটা সাগরের মধ্যে ডুব দিয়ে আছি, একটা চুল পরিমাণ অংশেও যেন আল্লাহর নিয়ামত থেকে খালি নেই। কথা বলেন ঠিক?